চলো আজকের ভিডিওটা আমি নিয়ে এসেছি ডে লুক। দিনের বেলায় যদি আমরা কোথাও যাই তাহলে তখন আমরা কি করে মেকআপ করব, বা হলো কত তাড়াতাড়ি করে মেকআপ করা যেতে পারে কত কম প্রোডাক্টে, সেই নিয়ে আজকে আমার ভিডিওটা। চলো দেরি না করে তো ভিডিওটা শুরু করি। প্রথমে দেখছো আমি একটা শাড়ি পরে নিয়েছি, যেহেতু পাশেই একটা পুজো বাড়িতে নিমন্ত্রণ আছে, তো পুজো বাড়ি বলেই আমি ভাবলাম লাল কালারটা চুজ করি। সেই কারণবশত কিন্তু আমি একটা আজকে লাল শাড়ি পরেছি। তো ভালো করে মুখটাকে আমি টিস্যু দিয়ে মুছে নেব। তোমরাও টিস্যু দিয়ে মুছে নেবে, যে যতটা পারবে ভালো কোম্পানির টিস্যু ইউজ করবে। জনসন হোক বা ভালো জিনিসটা ইউজ করবে, কেউ কমাটা কিন্তু ইউজ করবে না। যাদের অ্যালোভেরা শ্যুট করে না তারা কিন্তু অ্যালোভেরা ইউজ করবে না। চুলগুলো খুব ডিস্টার্ব করছে, তো চুলগুলোকে বেঁধে নিতে হবে ভালো করে। সবাই মেকআপ করার আগে চুলগুলোকে কিন্তু ভালো করে করবে, বেঁধে নেবে। তো মুখটাকে একটু শুকিয়ে নিতে হবে, 2-5 সেকেন্ড টাইম দিতে হবে। তার মধ্যে এবার আমি কি টোনার ইউজ করব ততক্ষণে ভেবে নিচ্ছি। তো ভেবে নিলাম যেহেতু দুপুরবেলায়, তাই এই টোনারটা ইউজ করছি, রিকোডের সান প্রোটেকশন। এটা খুব ভালো, আমি এত পরিমাণে ইউজ করেছি, এটা একদম শেষের দিকে। আর এটা আমি নিজস্ব বিশেষ করে সবাইকে দেওয়ার আগে আমি নিজেই বেশিরভাগটা ইউজ করি। এইটাও শুকানোর জন্য 2-5 মিনিট কিন্তু টাইম দিতে হবে। আর একদম সাবধানে দেবে যাতে চোখের না লাগে। চোখে লাগলে, চোখের মধ্যে ঢুকে গেলে একটা জ্বালা দেবে, তখন মেকআপ করার ইচ্ছা কিন্তু অর্ধেকটাই উড়ে যাবে। তো ভাবছিলাম আজকে একটু লেন্স পরে তোমাদেরকে দেখাবো যে লেন্সটা কেমন করে পরে লাইভে। তো যেহেতু বাইরে খুব বৃষ্টিও হচ্ছে, ভাবলাম কাজ বাজ নেই, তাহলে একটু এই ভিডিওটা শেয়ার করি তোমাদের সাথে। তা এবার লেন্স পরতে যাবো ভাবছিলাম, কিন্তু কোন কালার লেন্সটা পরবো এটার সঙ্গে ঠিক বুঝতে পারছি না, ভালো লাগছে না লেন্স পরতে, তাই ভাবলাম ছেড়ে দিই তাহলে। তো 2 মিনিটে শুকিয়ে গেল। 2 মিনিট টাইম দেওয়ার কোনো দরকারই নেই, 2-5 মিনিট আমরা বলি, কিন্তু টাইম তো হয়ে ওঠে না। যত তাড়াতাড়ি করা যায় মেকআপটা, আমি সেই ভেবেই মেকআপটা কিন্তু করছি। তা তোমরা স্কিপ করতে পারো টোনারটা, কিন্তু আমি পুরোটাই দেখাচ্ছি। এবার একটা আমি রিকোডের ময়েশ্চারাইজার ইউজ করছি। এখানে তোমরা চাইলে রিকোডের একটা ময়েশ্চারাইজার স্প্রে আছে, সেইটাও ইউজ করতে পারো। আজকে আমি এই ময়েশ্চারাইজারটা দিয়েই দেখাচ্ছি। ভিডিওটা হয়তো একটু লং হবে, তোমরা সবাই স্কিপ না করে দেখবে। ভিডিওটা কিন্তু তোমাদের অনেকটা কাজে দেবে, ঘরে বসে কি করে নিজে মেকআপ করবে। ভালো করে ময়েশ্চারাইজারটা দিয়ে নেবে। এরপরে কি দেবো আমরা, ময়েশ্চারাইজারের পরে প্রাইমার। তো প্রাইমার ইউজ করবো, তার জন্য 2-3 সেকেন্ড একটু টাইম দিচ্ছি মুখটাকে ময়েশ্চারাইজারটা ভালো করে মুখে যাতে কাজ করে। আর তার সাথে একটু হাতে যে প্রোডাক্টটুকু থাকবে সেই প্রোডাক্টটা দিয়েও কিন্তু গলায় ঘাড়ে দিয়ে নেবে। এবার আমি একটা রিকোডের প্রাইমার ইউজ করছি। তো রিকোডের প্রাইমারটা ইউজ করছি, রিকোডটা কিন্তু খুবই ভালো। আমি এখানে কিন্তু কোনো প্রোডাক্টের অ্যাড দিচ্ছি না, বা কি বলবো আর দিচ্ছি না। আমার কাছে এই রিকোডের প্রোডাক্টগুলো খুব ভালো শ্যুট করেছে, তো দিনের বেলার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, সেই কারণে দেখাচ্ছি। এবার যেহেতু আমার এখানে দিনের বেলার মেকআপ, আমি কোনো রকম ফাউন্ডেশন ইউজ করব না, সেই কারণে এখানে আমি কি ইউজ করব, সেই কারণে আমি এখানে ইউজ করতে পারি হয় বিবি ক্রিম, না হয় সিসি ক্রিম। তা তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো। যেহেতু এটা দুপুরবেলার ক্ষেত্রে, আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, রোদ্দুর নেই, তার জন্য কিন্তু আমি এখানে সানস্ক্রিনটা ইউজ করলাম না, ওটা স্কিপ দিলাম। যদি বাই চান্স খুব বাইরে রোদ্দুর হতো তাহলে কিন্তু আমি এখানে সানস্ক্রিন ইউজ করতাম। এই প্রাইমার পর্যন্ত বসানোর জন্য আমি একটা মিস্ট ইউজ করব। এইটা আমি মিস্ট ইউজ না করে আমি এইটাই, যেহেতু দুপুরবেলায় এইটাও ইউজ করা যেতে পারে, যেহেতু রোদ্দুর নেই সেই কারণবশত আমি এটা দিচ্ছি না এখন। এটা ফার্স্টে দিয়েছি। এখানে আমি কি ইউজ করছি, প্লামের একটা মিস্ট, যাতে এগুলো ভালো করে সেট হয়ে যায় মুখের সাথে।
বারবার বলছি চোখটাকে বাঁচিয়ে দেবে, চোখের যেন কোনো রকম স্প্রে না যায়। এবার আমি দেব কি, এবার আমি এই দুটোকে মিক্সড করে দেবো যদি একটু গর্জিয়াস লুক চাই। আমি যেহেতু আমি একদম গর্জিয়াস লুক আজকে চাইছি না, একদম সিম্পল একটা লুক চাইছি, তার জন্য যে কোনো একটা আমি দিতে পারি। আমি এখানে ইউজ করছি আজকে ফরএভার 52 এর একটা ফরএভার 52 এর একটা বিবি ক্রিম। তো চলো এই বিবি ক্রিমটা ইউজ করে দেখি কেমন হয়। তো ডেইলি লাইফ ফরএভার 52 এর একটা বিবি ক্রিম ইউজ করে দেখি, আজকে ফার্স্ট ডে ইউজ করছি। তো মুখে আমার স্প্রেটা শুকিয়ে গেছে, স্প্রেটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এইটা ইউজ করিনি। এটা তোমরা কিন্তু ইউজ করতে পারবে না যতক্ষণ না স্প্রেটা শুকাবে। সারা মুখে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিলাম, ভালো করে সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে দেবো। আচ্ছা আমি এটা আঙুল দিয়ে দেখাবো কি নাকি পাপ দিয়ে দেখাবো বলো তোমরা? আচ্ছা পাপ দিয়ে দেখাচ্ছি, তার কারণ হলো এইটা পাপ দিয়ে করলে সুন্দরভাবে ব্লেন্ড হবে। তোমরাও একটা ঘরে এরকম পাপ কিনে রাখবে, খুব একটা বেশি দাম না, কমা দামেরই পাপ কিনবে, কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড করবে। হাত দিয়ে করলে কিন্তু অনেকটা টাইম নষ্ট হবে। হাত দিয়ে হবে না তা না, আগে তো আমি হাত দিয়েই করতাম, সুন্দরই ব্লেন্ডিং হতো, কিন্তু পাপ দিয়ে খুব তাড়াতাড়ি আর সুন্দরভাবে হয়ে যায়। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত ফলো বা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থেকো। এরকম আরও যদি টিপস ভিডিও মানে পেতে চাও, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে বা ফলো করতে কেউ ভুলো না। আর সবসময় মেকআপের পরে দেখবে গলাটা আর মুখটা কিন্তু অন্যরকম থাকে, সেই কারণবশত কিন্তু গলাতে একটু হলেও ফাউন্ডেশন দেবে। কিছু দেওয়ার না থাকলেও এই পাপে যেটা থাকবে সেই পাপে এটা দেবে। দেখো আমার মুখটা কিন্তু হয়ে গেছে ব্লেন্ডিং। আমি একটু আয়না দেখি। দেখো আয়নাটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, কি দাম তাই না? মুখে সুন্দর করে ব্লেন্ডিং হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। মুখে কিন্তু দেখো আমার খুব একটা যে ফাউন্ডেশন বা কিছু একটা লাগছে কিন্তু কিছু বোঝাচ্ছে না। এবার আমি কি দেবো, এখানে আমি একটা কম্প্যাক্ট ইউজ করব। তোমরা যদি চাও ম্যাকের কম্প্যাক্ট ইউজ করতে পারো, ল্যাকমি, যার কাছে যেটা আছে সেটা করবে। ম্যাকের কম্প্যাক্টটা তো সচরাচর সবার কাছে থাকে না, যে কোনো কম্প্যাক্ট মানুষের কাছে থাকে, যেটা হলো ফরএভার 52, ল্যাকমিটা বিশেষ করে সবার কাছেই হয়তো আছে। আর তাও বা যদি না থাকে তাহলে কি ইউজ করবে, তোমরা যে ঘরে যে ছোট বাচ্চা বা বেবি থাকে তাদের যে পাউডারটা থাকে সেই পাউডারটা দিয়ে কিন্তু লক করতে পারো। তো আমি এই ম্যাকের কম্প্যাক্টটা ইউজ করছি। আমার মেকআপের কাজ কিন্তু এখানে ডান হয়ে গেলে এবার কাজল, আইলাইনার, মাস্কারা। তোমাদের এইটুখানি যদি কারোর বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো। আচ্ছা এই যে দেখো মাম্মাতের এই যেটা আছে এটাও কিন্তু খুব ভালো এই কম্প্যাক্টটা। এবার আমি আই মেকআপটা করে ফেলবো। তো চলো আই মেকআপটাও একদম একটা সিম্পল আই মেকআপ করছি।
তোমরা দেখে নাও, তোমাদের সামনেই করছি। এই রেডের সঙ্গে আমি কি দেব, আমি ভেবেছিলাম আই মেকআপ টেকআপ করবো না, একদম জাস্ট একটা হালকা একটা লুক দেবো, কিন্তু ভাবছি না, এতটা যতক্ষণ করেছি আই মেকআপটা করেই ফেলি। আই মেকআপটা আমি এখন করছি এই ব্রাউনটা নিয়ে, কিচ্ছু না, জাস্ট চোখটা বন্ধ করব, একদম একটা সিম্পল লুক। বা এটা সন্ধ্যেবেলায় বাজার টাজার যাওয়ার জন্য, ডেটে যাওয়ার জন্য তোমরা করতে পারো, কিন্তু চোখটা বন্ধ করবে, সুন্দর করে যেটা নিচ্ছ সেটা নিয়ে সেই যে কোনো কালারে দিতে পারো। যেহেতু আমার কাছে রেড পরেছি শাড়িগুলোই রেড দিচ্ছি না আমি, আর আমার জানি না কেন বসে, তো দেখো সবগুলোই ঠিকঠাক করে প্রায় ধরা আছে, কিন্তু এইটা পুরো শেষ। আমি সবসময় এই কালারটাই দিই। সুন্দর করে আই মেকআপ তুমি যাই করো না কেন, যে কালারই দাও না কেন, যার সঙ্গে যা দাও না কেন, যেইটাই দেবে না কেন, সুন্দর করে কিন্তু ব্লেন্ডিং করবে আই শ্যাডো দিয়ে। ব্লেন্ডিং এর উপরে আই মেকআপটা ভালো লাগে, যাতে বোঝাই না যায়। যত ভালো করে ব্লেন্ডিং করবে তত আই মেকআপ কিন্তু ভালো লাগবে। আর যে এই আই বলটা আছে, এই আই বলটাই এই করবে। আচ্ছা, তোমাদের কারো কাছে যদি না থাকতো তাহলে কি করতে, আই শ্যাডো প্যালেট থেকে এরকম নিতে, নিয়ে এরকম করে দিয়ে এরকম কিন্তু সুন্দর করে ব্লেন্ডিং করতে হতো, তোমরা হাত দিয়ে আঙুল দিয়ে করলেও। আচ্ছা, তোমরা কেউ অনেকে কমেন্ট করেছো, 2-3 জায়গায় দেখলাম যে আমরা বাড়িতে সেলফ মেকআপ করার জন্য কি কি প্রোডাক্ট কিনবো। তো তোমরা আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি তোমাদের সবাইকে বলে দেবো কি কি প্রোডাক্ট কিনলে ঘরে বসে আরামে সুন্দর করে তোমরা বাড়িতে সেলফ মেকআপটা করতে পারো। তো তোমাদের তারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিচ্ছি, 7583945236, 7583945236। তোমরা নোট করে নাও আর আমাকে মেসেজ করবে, আমি অবশ্যই বলে দেবো। এবার আমি কি করব, একটুখানি, যেহেতু আমার নাকটা এতটা বড়, ভগবান নাকটা আমাকে এত বড় দিয়ে দিয়েছে, তার জন্য নাকটাকে একটু কাটিং করব। এই জায়গাটা একটু কাটিং, দেখছো গলাটা কি দিয়েছে আমাকে, একটু কাটিং না করলে না আমার ভালো লাগে না, সেই জন্য আমি একটু কাটিং করে নিই। যা লাইট চলে গেল, এবার তো আমার গরম লাগবে, কি মজা। আচ্ছা, মেকআপ করার পরে কিন্তু আইব্রোটা না করলে ঠিক যেন মানায় না। আমি আইব্রোটাতে কিচ্ছু করবো না, জাস্ট একটা ব্রাশ নেব, আই শ্যাডো প্যালেটটার থেকে জাস্ট এই লাগাবো, কিচ্ছু না, জাস্ট এটাকে একটু ফিনিশিং করব, আর কিচ্ছু না। যেহেতু দিনের বেলার মেকআপ, বারবার বলছি, ডে মেকআপ করতে গেলে এইটাই আমার কাছে বেস্ট লাগে। এবার এটা যদি বিয়ে বাড়ির ক্ষেত্রে হতো একরকম, এটা যেহেতু পুজো বাড়ির ক্ষেত্রে, তার জন্য কিন্তু একদম সিম্পল করছি। বিয়ে বাড়িতে দুপুরবেলায় আমার মতো মনে হয় এরকম সিম্পল সাজটা ঠিক আছে, যেহেতু রাত্রিবেলায় একটু গর্জেস সাজতে ইচ্ছে করে, সেই কারণে দিনের বেলায় আমার মনে হয় এইটাই ঠিক আছে। আইব্রোটা জাস্ট, আচ্ছা তোমরা কেউ কেউ বলেছিল আইব্রো ড্র করাটা দেখানোর জন্য, আমি পরে নেক্সট ভিডিওতে আইব্রো ড্র করাটা স্টুডেন্টদের যখন দেখাবো সেইটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আচ্ছা, আমি এখানে কন্ট্রোল প্যালেটটা এখান থেকেই করে দিচ্ছি আজকে, কন্ট্রোল তোমাদেরকে দেখাই, সবসময় তো কন্ট্রোল প্যালেট থেকে করাই, আজকে দেখাচ্ছি। এই যে এইগুলোর থেকেই কিন্তু আমি কন্ট্রোল করে নিচ্ছি। যে প্রথমে গলাটা করি, খুব একটা করবো না, একদম হালকা। এইটুকুকে আমি ভালো করে ব্লেন্ডিং করবো।
যেহেতু এটা ভিডিও করছি তার জন্য একটু ভদ্রভাবে করছি, তা নাহলে এতক্ষণ আমার হয়ে যেত। তো মেকআপ কিন্তু আমার অলরেডি অর্ধেকের বেশি ডান। এবার এখন এখানে ব্লাশার হাইলাইটার ইউজ হবে। আমি ব্লাশারটা ইউজ করছি না, তবুও তোমাদেরকে দেখা দিচ্ছি ব্লাশারটা কেমন করে ইউজ করবো। ব্লাশার প্যালেট থেকে ব্লাশারটা দেবে, নিয়ে ঠিক কন্ট্রোলটা যেখান থেকে করেছি তার পাশ থেকে এই আর এই ব্লাশারটা ইউজ করলাম না। তো কেমন লাগছে আমার মেকআপটা অবশ্যই আমাকে বলো কিন্তু। লিপস্টিক দেবো, সিঁদুর পরবো। আচ্ছা আমি এখানে কাজল পরি কিন্তু, কাজল মাস্কারা অবশ্যই, এটা আমার সবসময় ফেভারিট। একদম হালকা করে ওয়াটার লাইনটাই। যারা একদম সিম্পল সাজ পছন্দ করো তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু অনেক কাজ দেবে। আর একটার পরে একটা দেওয়া আছে, তোমরা সুন্দর করে কিন্তু দেখতে পারো, শিখে যাবে, এইটাই হলো কথা। আচ্ছা অনেকে বলে উপরে কাজলটা পরতে পারি না, কি করে কাজলটা পরবো? উপরে এই যে মণিটাকে নিচের দিক রাখবে, রেখে ঠিক এই জায়গাটাই ধরবে, ধরে এই দিয়ে এই হয়ে গেল। আবার এইটা এই চোখের ক্ষেত্রেও সেই। ঠিক আছে, মাস্কারা আমার মেকআপ কিন্তু 90% ডান। যেহেতু আমি হেয়ার স্টাইল কিছু করছি না, হেয়ার স্টাইলটা আচ্ছা একটা ভুল দেখালাম তোমাদেরকে, সিম্পল সিম্পল করতে গিয়ে পুরোটাই সিম্পল হয়ে যাচ্ছে। এরকম একটা ইয়ে নেবে, নিয়ে কাজলটা পরার পরে একটু আইশ্যাডো নিয়ে কাজলটাকে ব্লেন্ড করে দেবে, তাহলে কাজলটা দেখতে কিন্তু সুন্দর লাগে আর একটু হালকা মোটা হয়ে যায়। আর ভেতরে যে লাইনে হয়তো একটু এবড়ো খেবড়ো থাকে বা কিছু, সেটা কিন্তু সুন্দর করে মিশে যায়। এবার আইলাইনার তোমরা যদি মন চাও যে আইলাইনার পরবে, আইলাইনারও পরতে পারো। আইলাইনার না পরলে চোখটা পুরো খালি খালি লাগছে, তাই না? কি করবো, আইলাইনার কি পরবো তোমরাই বলো। আচ্ছা তোমরা কি বলতে চাইছো, আমি আইলাইনার পরি কি পরি না বলো তো দেখি। পরেই নি নাকি নাকি দিনের বেলায় লোকজন কি করবো কিছুই বুঝতে পারছি না, থাক করবো না। পুরো সাজটা সেজে দেখি, যদি খারাপ লাগে তখন আইলাইনারটা পরে নেবো, কিন্তু আইলাইনার ছাড়া না, থাক বাকি। এবার আর কি বাকি আছে, লিপস্টিক টিপ। একটা ছোট্ট লাল টিপ না পরলে না, শাড়ি পরেছি ভালো লাগে না। চলো একটা ছোট্ট লাল টিপ খুঁজে লাল টিপ পরি। এই একটা লাল আছে, একদম ভালো লাগে না আমার এই লালটা। একটা খয়েরি কালার টিপ পরে দেখি, এটা বড়। আচ্ছা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কেউ কমেন্ট করতে ভুলো না, যারা যারা দেখবে প্লিজ। আশা করছি ভিডিওটা তোমাদের সবার খুব কাজে লাগবে। এই কালারটা করি না, এই কালারটা বেশ ভালো লাগে আমার। টিপটা পরলে পুরো মুখটা পাল্টে যায়। আর এবার একটু লিপস্টিক, চলো রেড পরেছি বলে কিন্তু আমি রেড লিপস্টিক দিচ্ছি না, একটা লিপস্টিকটা দিচ্ছি।
পুরো কিন্তু তোমাদের সাথে এই র ভিডিওটা শেয়ার করলাম। ভিডিওটা না আমি কোনো এডিটিং করেছি না, আমি ভিডিওটাকে কোনো রকম কাটিং করেছি, পুরো র ভিডিওটা দিলাম। কেমন লাগছে অবশ্যই তোমরা বলো, আর আমাকে কেমন লাগছে নিচে যাবো প্লিজ। কানটা ঠিক আছে? আমার সাজ পুরো কমপ্লিট পুজো বাড়িতে যাওয়ার জন্য। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানি, কেউ কমেন্ট করতে ভুলো না। লিপস্টিকটা হালকা গ্লেজ দিচ্ছে না? তো চলো লিপস্টিকটাকে আমি এবার একটু এই যে মামাতে ওটা বলছিলাম, আচ্ছা পুজো বাড়ি যাওয়ার জন্য কি আমার সাজটা পারফেক্ট হয়েছে একটু তোমরা জানিও তো। গৃহ প্রবেশ একটু বেশি করে আমি সিঁদুর পরে নেবো এখন গিয়ে নিচে। পুরো ডান আমার মেকআপ। এরকম সুন্দর সিম্পল লুক যদি পেতে চাও অবশ্যই আমার এই ভিডিওটা পুরোটা দেখো, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাও। আর যদি তোমরা সিল্ক মেকআপ কেউ শিখতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আর ব্রাইডাল বুকিং আর রিসেপশন বুকিংয়ের জন্য রয়েছে কিন্তু স্পেশাল ছাড় 2-3 যারা বুক করছো আমাকে তাদের জন্য। তো ঝটপট দেরি না করে বুক করে ফেলো তোমাদের স্পেশাল দিনটাকে আরো সুন্দর করে স্পেশাল করে তোলার জন্য। এখানে বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, আবার কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছি। চলো সিঁদুরটা পরে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখলাম সিঁদুরটা ছাড়া মুখটা এখন অসম্পূর্ণ লাগছে। তো কেমন লাগছে আমার পুরো লুকটা তোমরা অবশ্যই কিন্তু বলো। কোনো রকম ফাউন্ডেশন ছাড়াই এই লুকটা আমি করেছি। যদি তোমরা ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই প্লিজ একটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো।